হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এইভাবে ময়দা আর চিনি দিয়ে এই মিষ্টিগুলো খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন। তো কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, বাড়ির সকলেরই পছন্দ হবে। তো কতটা সুন্দর লাগছে দেখুন, একটু সাজিয়ে নিয়েছিলাম তো আরও দেখতে সুন্দর লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দেখুন এখানে আমি আটা ময়দা পাইল করে নিয়েছি, কিছুটা আটা আর কিছুটা ময়দা নিলাম এক বাটি। এইবারে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু দেখুন এখানে আমি অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটাকে একটু ঘষে নেব হাতে করে। লবণ আর জোয়ানটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এইবারে দেখুন ময়ামটা দিয়ে নেব। এখানে আমি 4 চামচ মতো ঘি দিলাম। এখানে দেখুন 4 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো 4 চামচে ঘিয়ে ময়ামটা ভালো হবে না, 1 চামচ আমি সাদা তেল দিয়ে দেব। তো এইবারে আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব। দেখুন এখানে আমি ভালো করে ময়ামটা দিয়ে নিলাম। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। তো দেখুন এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো একটু হালকা শক্ত করে মাখবো, খুব একদম নরম করে মাখবো না। দেখুন ময়দাটা আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে মিষ্টির যে রসটা, চিনির রস আমি তৈরি করে নেব। চিনির রসটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি হাফ বাটি চিনি নিলাম, হাফ বাটি চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দিলাম ঠিক ততটাই আমি জল দিয়ে দেব। এই চিনির রসটাকে হালকা মোটা রাখবো, খুব মোটাও নয়, হালকা একটু চিপচিপে ভাব আসবে, তারপরে আমি নামাবো। দেখুন বন্ধুরা চিনির রসটা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এইরকম একটু চিটচিটে ভাব আছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন ময়দাটা খুলে আরও একটু ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে একটু মেখে নিলাম। এইবারে আমি লেচি কেটে নেব। তো আমি রুটির আকারে লেচিগুলো কাটবো। দেখুন বন্ধুরা এখানে আমি লেচি কেটে নিলাম। তো এখানে আমার টোটাল 8টা লেচি হয়েছে। তো এবারে আমি হাতে করে একটু গোল করে নেব। এখানে আমার সব লেচিগুলো গোল করা হয়ে গেছে। তো চলুন তাহলে এইবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে যত বেশি লেচি হবে তত লেয়ার বেশি হবে, আর খেতেও খুব সুন্দর হবে, দেখতেও ভালো হবে জিনিসটা। তো দেখুন এখানে একটা লেচি নিলাম, এইবারে বেলে নেব। তো এখানে না লাগবে ময়দা, না লাগবে তেল, এমনি কিন্তু বেলা হয়ে যাবে, এতে তেল দেওয়া আছে যেহেতু। দেখুন পাতলা করে বেলে নেব। আর দেখুন বেলুন চাকতিতে লেগেও যাচ্ছে না। দেখুন এখানে আমার একটা বেলা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। তো এইটা আমি আর রাখলাম না। এইবারে দেখুন এর উপরে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব। তো এই তেলটা ভালো করে চাড়িয়ে নেব গোটা রুটিটাতেই। আর এইবারে দেখুন আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তো দেখুন এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দেব। এটাও সেম একই প্রসেসে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তো গোটা রুটিটাতেই আমি চাড়িয়ে নিলাম। এইবারে দেখুন অল্প করে ময়দা ছড়িয়ে দেব। তো এইভাবে আমি সব রুটিগুলো এক এক করে রেডি করে নেব। দেখুন এটাই আমার শেষ রুটি। তো দেখুন আমার সব কটা রুটি
ঠিক রেডি করে নিলাম। এইবারে হাতে করে একটু চেপে চেপে দেবো এরকম। দেখুন এইবারে আমি একটা রোল করে নেব ঠিক টাইট করে। তো দেখুন পুরো টাইট করে রোলটা করতে হবে। দেখুন এখানে আমি একটা ছুরি নিলাম, ছুরিটা করে আমি দু সাইডটা ঠিক সমান করে কেটে নেব। এখানটা অসমান হবে তো কাটলে, তাই আমি সমান করে দুদিকটা বাদ দিয়ে দেব। এইবারে দেখুন ঠিক আমি এইরকমভাবে কেটে নেব। দেখুন ঠিক এইরকমভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এইবারে দেখুন আমি একটু ডিজাইন করে নেব হাতে করে, এটা দেখতে ভালো হওয়ার জন্য। তো দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে এইবার আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, তেলটা হালকা গরম করতে হবে। তো হালকা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। দেখুন এক এক করে আমি ছেড়ে দেব। তো হালকা আঁচে ভাজতে হবে মিষ্টিগুলো, বেশি জ্বালানি দিয়ে ভাজলে হবে না, ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। দেখুন উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। তো এক পিঠটা উল্টে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা, এবারে আমি তুলে নেব। এইভাবে সব এক এক করে ভেজে নেব মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা এখানে আমার সব কটা মিষ্টি ভাজা হয়ে গেছে। তো চলুন তাহলে এবারে আমি রসে ডুবিয়ে নেব। এইবারে দেখুন এক এক করে রসেতে আমি ডুবিয়ে নেব। তো বেশিক্ষণ রাখবো না রসে। দেখুন উল্টে পাল্টে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমি সাজিয়ে নিলাম। তো কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর, পুরো রসালো। তো এইভাবে আপনারা একবার তৈরি করবেন। আর দেখুন ওপরে এইটা আমি ক্ষীর তৈরি করেছিলাম সকালে শুকনো শুকনো, তো একটু সাজিয়ে নিলাম। আর মুখে পড়লেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা একবার তৈরি করুন। তো বন্ধুরা আটা আর ময়দা দিয়ে মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও। ধন্যবাদ।